আটা ময়দা চালগুঁড়ি ছাড়াই ঝটপট একটা ব্রেকফাস্টের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম চটজলদি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। সবার প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নেব। সুজিটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুজিটা ব্লেন্ড করার সময় আমি অল্প একটু পানি অ্যাড করব। সুজিটা ব্লেন্ড করে আসছি আমি। এরপরে আমি নিয়ে নেব আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আমি খুব ভালো করে অল্প একটু পানি অ্যাড করে পেস্ট করে নেব। উপকরণই আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি, নিয়ে এক এক করে ঢেলে দিচ্ছি। প্রথমে আমি সুজির পেস্টটা ঢেলে দিলাম, এরপরে আমি আলুর পেস্টটা ঢেলে দেব। পানি কিন্তু খুব বেশি অ্যাড করবেন না, একদম অল্প একটু পানি, শুধুমাত্র পেস্ট করার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন। মিশ্রণটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, থিকনেসটা ঠিক মিডিয়াম থাকবে। এবার আমি এখানে 2টো ছোট ছোট করে কুচি করে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি, একটা টমেটো কুচি করে দিয়েছি। আর একটা বিটরুটের অর্ধেকটা আমি এখানে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি অল্প একটু ধনেপাতা কুচি। এবার মিশ্রণটা খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব অল্প একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী দিলাম লবণ। খুব ভালো করে মিশ্রণটা আবার মিক্স করে নেব সব কিছু উপকরণের সাথে। এবার দিয়ে দেব আমি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে আবারও মিশ্রণের সঙ্গে খুব ভালো করে সমস্ত উপকরণ চামচের সাহায্যে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু সাদা তেল আমি অ্যাড করলাম। তেলটা হালকা গরম হয়ে এলে এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আরও একটু আমি অ্যাড করে দিলাম। যতটা আপনার তড়কা প্যানে যতটুকু ধরবে মিশ্রণটা ঠিক ততটুকু দিয়ে দিবেন, একটু মোটা সাইজ করে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার ঢাকাটা আমি খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা চামচের সাহায্যে হালকা করে উল্টে দেব। এবার 4 সাইড থেকে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি নাস্তাটা রেডি করে নেব। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম খুবই কম সময়ের মধ্যে 5 মিনিটও সময় লাগবে না, এই রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন নাস্তা হিসাবে, বাচ্চারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে। এতটাই টেস্টি, এতটাই মজার হয়েছে এই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। উপর থেকে হয়েছে মুচমুচে আর ভিতর থেকে হয়েছে স্পঞ্জি। আর সবজিটা দেওয়ার কারণে ভেতরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।